শুভ, ছি, তুই এতটা খারাপ? নিজের রুমের দরজা বন্ধ করে এসব করছিস? আপু, তুই হঠাৎ করে আমার রুমে? হঠাৎ করে এসেছি, তাই তো তোর আসল সত্যিটা জানতে পেরেছি। ছি, ভাবতেও অবাক লাগছে, তোকে আমি নিজের ভাইয়ের মতো করে ভালোবাসতাম। অন্তর আপু, বিশ্বাস করো, তুমি যেটা ভাবছো সেটা না। আমি আসলে চুপ শুভ, আর একটাও কথা বলবি না তুই। আজ আমার চোখের সামনে সবকিছু পরিষ্কার। তুই আসলে কি সেটা এখন আমি বেশ ভালোই বুঝতে পারছি। তুমি আমায় ভুল ভাবছো আপু, আমি তেমন কিছু করছিলাম না। আমি তো শুধুমাত্র একটু ধরে দেখছিলাম আর কি। তুই ধরে দেখছিলি নাকি অন্য কিছু করছিলি সেটা তো আমি দেখেছি। এখন বাড়ির সবাইকে দেখাতে হবে। অন্তরার কথাটা শুনে শুভর বুকের ভিতর মোচড় দিয়ে উঠল। অন্তরা শুভর সব কিছু দেখে ফেলেছে। এখন যদি অন্তরা সবাইকে সব কথা বলে দেয়, তবে শুভ সবার চোখে ছোট হয়ে যাবে। শুভ নিজেকে বাঁচাতে অন্তরাকে উদ্দেশ্য করে ভয়ে ভয়ে বলল, অন্তর আপু, আমার ভুল হয়েছে, আমায় তুমি ক্ষমা করে দাও। আর কখনো এমন ভুল আমার দ্বারা হবে না। এই ভুলের কি কোনো ক্ষমা হয়? বল তুই আমায়, আমি তোকে ক্ষমা করতে পারবো না। প্লিজ আপু, তুমি এমন করে বলো না। আমি মরে যাব প্লিজ। আমি আর কখনো এমন কাজ করব না। এটাই প্রথম আর এটাই শেষ। দেখ শুভ, আমি আর তোর মুখ থেকে কোনো কথাই শুনতে চাই না। আমায় আর আপু বলে ডাকবি না তুই। আপু প্লিজ, তুমি আমার সাথে এমন করে কথা বলো না। আমি পাগল হয়ে যাব। তাহলে প্লিজ আমায় ছোট ভাই মনে করে এইবারের মতো ক্ষমা করে দাও। শুভ অন্তরার ভয়ে রীতিমতো কান্না করতে নিল। অন্তরা শুভর দিকে তাকিয়ে আছে এক দৃষ্টিতে। শুভ হয়তো সত্যি সত্যি নিজের ভুলটা বুঝতে পেরেছে, আর শুভ একটা ক্ষমা আর সুযোগ ঠিক প্রাপ্য। কিন্তু অন্তরার মাথায় তো অন্য কিছু চলছে। অন্তরা তো চাইছে না শুভকে ক্ষমা করে দিতে, বরং অন্তরা চাইছে শুভর সাথে অন্য কিছু করতে। কিন্তু এখন শুভকে কেমন করে এই কথাটা বলবে অন্তরা, সেটাই যেন অন্তরা বুঝতে পারছে না। তাছাড়া শুভ অন্তরার 1 বছরের ছোট। নিজের ছোট খালাতো ভাইকে কেমন করে নিজের ইচ্ছের কথা বলবে সে? তাছাড়া শুভ কি না কি মনে করে, সেটাও ভাবনার বিষয়। অন্তরা শুভর দিকে এক অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে। অন্তরার চাহনি দেখে শুভ কিছু বুঝতে না পারলেও শুভ আঁচ করতে পারছে যে কিছু তো অন্তরা তাকে বলতে চায়। শুভ অন্তরাকে সামলাতে অন্তরার দিকে এগিয়ে এলো। শুভ অন্তরার কাছে এসে হাঁটু গেড়ে বসে পড়তে নিতেই অন্তরা শুভকে উদ্দেশ্য করে বলল, এই কি করছিস তুই? আমার পায়ের কাছে বসে পড়েছিস কেন? আপু, তুমি আমায় মাফ করে দাও। আমি আর কখনো এমন কাজ করব না, প্রমিস করলাম। দেখ, আমি তোকে ক্ষমা করতে পারবো না। আমি তোকে এই কাজের সাজা দিব। কি সাজা আপু? তুমি যেটা বলবে আমি সেটাই করব। বলো কি করতে হবে আমায়। আমি যেটা বলবো সেটা করতে পারবি তো তুই? সব করতে পারবো। আমি নিজের ভুলের জন্য সব ধরনের সাজা নিতে রাজি আছি। আচ্ছা তাহলে শোন, আমি তোকে একটা কাজ দিব, সেটা তোকে করতে হবে। এই কাজের কথা তুই কখনো কাউকে বলতে পারবি না। কি কাজ আপু, বলো না। আমি তোমার সব কাজ করতে রাজি আছি, আর আমি তোমার সব কথা শুনবো। হুম, তোকে বলবো, তবে এখন না। আমি রাতে তোর রুমে আসব, তখন তোকে সব কিছু বলবো। আর শোন, আমাদের বাড়ি থেকে যাবার কথা ভুল করেও ভাববি না, এই আমি বলে দিচ্ছি। ঠিক আছে আপু, আমি এই বাড়ি থেকে কোথাও যাব না। তবে আমার অনুরোধ আপু, আজকের এই কথাটা তুমি কাউকে কিছু বলবে না, ঠিক আছে? ঠিক আছে। আজকের এই ঘটনা কাউকে আমি কিছু বলবো না, তুই এসব নিয়ে চিন্তা করিস না। অন্তরা কথাটা বলতেই শুভর রুম থেকে বেরিয়ে চলে যায়। অন্তরা শুভর রুম থেকে বেরিয়ে চলে যাবার পর শুভ নিজের বিছানার উপর গিয়ে বসে ল্যাপটপ থেকে সব কিছু ডিলিট করে ফেলে। শুভ উপলব্ধি করতে পারছে এখন যে সে অনেক বড় একটা ভুল করেছে, আর এসব কাজ কখনোই ভালো কিছু হতে পারে না। শুভ নিজের কাজের জন্য অনুতপ্ত। শুভ ফ্রেশ হয়ে নিয়ে সোফার উপর বসতেই শুভের খালা শুভের রুমে চলে আসে। শুভর রুমে তার খালা আসতেই শুভ আপন মনে ভয় পেয়ে গেল। শুভর মনে একটাই ভয়, অন্তরা আবার শুভের বিষয় সব কথা বলে দেয়নি তো। শুভ ভয় পেয়ে চুপসে যায়। শুভ চুপসে যেতেই অন্তরার আম্মু শুভকে উদ্দেশ্য করে বলে উঠল, এই শুভ, তোর নামে আমি এসব কি শুনি?
সত্যি এমন ঘটনা নাকি? আন্টি কি ঘটনার কি সত্যিই মিথ্যে? এই যে অন্তরার কাছ থেকে যেটা শুনেছি সেটা কি সত্যি নাকি? আন্টির কথাটা শুনে শুভর গলা বুক শুকিয়ে এলো। শুভ ভাবছে অন্তরা আবার বলে দেয়নি তো। শুভ কাঁপা কাঁপা গলায় বলল, আন্টি অন্তর আপু কি কথা বলেছে? এই যে বললো তুই বাড়ি যাবি না, আরো কয়েক মাস থাকবি, এটা কি সত্যি? আমার তো বিশ্বাস হচ্ছে না বাবা। জি আমি ভাবলাম আপনাদের কাছে থেকে একটু পড়াশোনা করি, তাছাড়া ওখানে থাকলে সমস্যা হয় তাই ভাবলাম আর কি। এই তো বাবা, একদম ঠিক করা বলেছিস। আমিও চাইছি তোকে এখানেই রেখে দিতে। আমার ছেলে বললেও তুই, আমার বোনের ছেলে বললেও তুই। তুই ছাড়া আমাদের কে আছে? জি আন্টি ঠিক আছে। শুভ তার আন্টির সাথে কিছু সময় কথা বলল। অতঃপর শুভর আন্টি চলে যায় শুভর রুম থেকে। শুভের রুম থেকে বেরিয়ে চলে যেতেই শুভ দ্রুত নিজের রুমের দরজা বন্ধ করে বড় নিঃশ্বাস ফেলল। শুভ ভেবেছে হয়তো অন্তরা সব সত্যি কথা বলে দিয়েছে, কিন্তু পরক্ষণে শুভ বুঝতে পারে যে না, আসলে অন্তরা কোনো কথাই বলেনি। শুভ এই বিষয়টা নিয়ে একটু শান্তিতে বসল। রাতের খাবার শেষ করে শুভ রুমে প্রবেশ করে বিছানায় টানটান হয়ে শুয়ে পড়ল। রুমের সব লাইট অফ করে দিয়ে শুয়ে আছে শুভ। বিছানায় শুয়ে আপন মনে শুভ ভাবছে অন্তরা আসলে তাকে কি সাজা দিতে চাইছে। কিছুই তো শুভ বুঝতে পারছে না। শুভ আপন মনে অন্তরার কথা ভাবছে। কিছু সময় শুভ অন্তরার কথা ভাবতেই আচমকা শুভ অনুভব করল তার রুমে কারোর প্রবেশ ঘটেছে। শুভ নিজের কান খাড়া করে শুনছে। অন্তরা শুভর রুমে এসে চোরের ন্যায় শুভের পাশে শুয়ে পড়ল। অন্তরা শুভর পাশে শুয়ে পড়তেই শুভ হকচকিয়ে বিছানা থেকে লাফিয়ে উঠে পড়ল। শুভ বিছানা থেকে ভোরে লাফিয়ে উঠতেই অন্তরা শুভকে অবাক করে দিয়ে বলতে লাগলো, এমন করে ভয় পেয়ে গেছিস কেন? আমাকে চিনতে পারিসনি নাকি? না আপু, আমি তো তোমাকে চিনতে পেরেছি, কিন্তু তুমি এমন করে হুট করে আমার বিছানায় এসে। হুট করে মানে? তোর বিছানায় আমি আবার কখন হুট করে চলে এসেছি? এই যে এখনই তো এলে, আমি এটার জন্য এমন করে উঠে পড়েছি। উফ, তুই এত বোকা কেন? জানিস না একটা মেয়ে যদি কোনো পুরুষের বিছানায় আসে তবে তার মানে কি হয়? মানে আপু এসব কি কথা বলছো তুমি? আমি তো তোমার কথার কোনো মানেই বুঝতে পারছি না। আমার কথার মানে বুঝতে পারছিস না তুই, নাকি আমার কথার মানেটা বুঝতে চাইছিস না? কোনটা শুভ? আপু কোনোটাই না, আমি সত্যি আপনার কথার মানে বুঝতে পারছি না। কেন বুঝতে পারছিস না? আমার ভেতর যে তোর কারণে আগুন লেগে গেছে সেটা কি তুই দেখতে পাচ্ছিস না? আমি যে তোর কাছে আজ নিজের এই আগুন নেভাতে এসেছি, সেটা কি তুই বুঝতে পারছিস না? আপু তুমি এসব কি কথা বলতেছো? তোমার মাথা ঠিক আছে তো? হ্যাঁ, আমার মাথা একদম ঠিক আছে। আমি চাইছি তুই এসে আমায় আদর করবি, ভালোবাসা দিয়ে আমায় পাগল করে দিবি। না আপু এসব ঠিক না, আমি পারবো না এসব করতে, আমায় তুমি ক্ষমা করে দাও। কি পারবি না তুই? আমার ইচ্ছা পূরণ করতে পারবি না তো তুই? না আপু পারবো না, তাছাড়া আমি এসব কিছু করার কথা কখনো কল্পনাও করিনি। প্লিজ তুমি আমায় ক্ষমা করে দাও। দেখ শুভ, এই অফারটা কিন্তু সব সময় পাওয়া যাবে না। আমি তোকে এই শেষবারের মতো বলছি, আমার কথাটা শোন। আমি যেটা বলছি সেটা কর। আপু আমাকে ক্ষমা করে দাও, আমি এই কাজটা করতে পারবো না, প্লিজ তুমি আমায় ছেড়ে দাও। শুভের এমন না করে দেওয়াটা যেন অন্তরার মোটেও পছন্দ হলো না। অন্তরা চাইছে শুভ তার কথা মতো রাজি হয়ে গিয়ে তাকে পাগলের মতো করে আদর করুক, কিন্তু শুভ সেটা যেন কোনোভাবেই করতে চাইছে না। শুভের এমন ভিতর ডিমের মতো আচরণ অন্তরার মনকে বিষিয়ে দিচ্ছে। অন্তরা এবার খানিকটা রেগে গিয়ে শুভকে উদ্দেশ্য করে বলল, তুই আমার কথা মতো কাজ করবি না, তাই তো? জি আপু আমি এসব কিছুই করতে পারবো না। তুমি একটু বোঝার চেষ্টা করো, এটা ঠিক না। বাড়ির অন্য সবাই এটা জানতে পারলে কি হবে? বাড়ির লোকেদের নিয়ে চিন্তা করাটা ছেড়ে দে। আমি যেটা বলছি, যেটা তোর থেকে চাইছি, সেটা তুই আমায় দিবি কিনা সেটা বল। না আমি পারবো না দিতে, আমি এসব কখনো চিন্তাও করিনি আপু।
আচ্ছা, এটাই যদি তোর শেষ কথা হয় তবে আমি আজকে সব কিছু এখনই সবাইকে বলে দিব। তারপর দেখি তোর মান সম্মান কোথায় থাকে। না আপু, তুমি এমনটা করতে পারো না। আমি তো তোমার কাছ থেকে ক্ষমা চেয়েছি। আমার প্রস্তাবে রাজি না হবার পর ভাবলি কেমন করে যে আমি তোকে ক্ষমা করে দেব? কখনো ক্ষমা করতে পারবো না আমি। অন্তরা রাগে গজগজ করতে করতে কথাটা বলল। ওইদিকে শুভ বোকার মতো দাঁড়িয়ে আছে। অন্তরার কথা মতো রাজি না হলে শুভের মান সম্মান চলে যাবে। এখন নিজের মান সম্মান রক্ষা করতে হলেও অন্তরার কথা মতো কাজ করতে হবে। অন্তরার কথা মতো কাজ করা ছাড়া শুভের সামনে আর কোনো পথ খোলা নেই। শুভ চাইছে না অন্তরার সাথে কোনো ঝামেলা করতে। শুভ মাথা নিচু করে অন্তরার বলা কথাগুলো ভাবতে লাগলো। ওইদিকে শুভকে এমন গভীর ভাবনার মাঝে দেখে অন্তরা আবারও শুভকে উদ্দেশ্য করে বেশ ভারী কণ্ঠে বলল, চুপ করে দাঁড়িয়ে আছিস কেন? আমার কথা কি তোর কানে গেছে? আমি এখনই বাড়ির সবাইকে সবকিছু বলে দিব। অন্তর আপু, এমনটা করো না প্লিজ। আমার মান সম্মানের কথাটা একটু চিন্তা করো প্লিজ। সরি, আর কিছু আমি চিন্তা করতে পারবো না। তাছাড়া আমি এতক্ষণ অনেক কিছুই চিন্তা করেছি। আমার কথা মতো কাজ করতে পারলে সবকিছু ঠিক থাকবে, আর না হয়। সত্যি এখন আমার কি করা উচিত আমি কিছুই বুঝতে পারছি না। আমার কাছে এত সময় নেই। আমার প্রস্তাবে কি তুই রাজি, নাকি আমি আমার মতো সিদ্ধান্ত নেব? আমি রাজি। বলো আমায় কি করতে হবে। বেশি কিছু না, ওই ভিডিওর মতো করে আমায় আদর করতে হবে, পাগল করে ফেলতে হবে আমায়। পারবি তো? পারবো। শুভের হ্যাঁ সূচক মাথা নাড়াটা অন্তরার মনের মাঝে এক অদ্ভুত শান্তি নিয়ে আসলো। অন্তরা তো এটাই চাইছিল। অন্তরা শুভর কাছ থেকে বেশি বেশি আদর চায়। অনেক আগে থেকেই অন্তরার নিঃস্বার্থ দৃষ্টি পড়ে শুভর উপর, কিন্তু শুভকে কোনোভাবেই নিজের দলে টানার সুযোগ হচ্ছিল না তার। তবে অবশেষে অন্তরা শুভর কাছে আসার আর নিজের ইচ্ছেকে পূর্ণ করার একটা সুযোগ খুঁজে পায়। এই সুযোগ অন্তরা কোনোভাবেই হাতছাড়া করতে চায়নি, আর সেটাই হলো। শুভও রাজি হয়ে যায় অন্তরার প্রস্তাবে। অন্তরা শুভর দিকে তাকিয়ে বিজয়ের হাসির রেখা নিজের ঠোঁটের কোণে এঁকে নিয়ে শুভকে শক্ত করে জড়িয়ে ধরল। শুভ অন্তরাকে নিজের বুকে পেয়ে কোনো প্রকার শব্দ করল না। নীরবে শুভ ও অন্তরাকে নিজের বুকের সাথে মিশিয়ে নিল। ভালোবাসা বলতে এখানে দেহের মিলনকে মধুর করে তোলার জন্য চলছে। শুভ ভিডিওর মতো করে অন্তরাকে আদর করতে লাগলো। অন্তরা ভাবতেও পারেনি শুভ এমন করে আদর করতে পারে। অন্তরা শুভকে পাগলের মতো আদর করে চলেছে, সেই সাথে শুভ অন্তরাকে আদর করে চলেছে। দুজন দুজনকে এমন করে আদর করছে যেন তারা একে অন্যের মাঝে মিশে গেছে। সারা রাত ধরে চলল তাদের আদর পর্ব। ভোর হবার কিছু মুহূর্ত আগে অন্তরা শুভর বুকের উপর শুয়ে মৃদু কণ্ঠে শুভকে উদ্দেশ্য করে বলল, উফ, কেমন করে এত সুন্দর করে আদর দিলি আমায়। আমি তোর আদরে যে পাগল হয়ে গেছি। আমি আর কোথায় কি করলাম? তুমি আমার কাছে ছিলে তাই এত ভালো করে পেরেছি। এখন থেকে সব সময় আমায় এমন করে আদর করতে হবে। পারবি তো শুভ? সব সময় করতে গেলে তো সমস্যা। যদি কিছু হয়ে যায় তখন? কিছু হবে না গাধা, প্রোটেকশন নিয়ে করবি। তাছাড়া তোর এই আদর একবার পেয়ে আমি আসক্ত হয়ে গেছি। এখন থেকে যাই রোজ রোজ আদর করবি তুই। তাই নাকি? এখন তো আমার আবারও করতে ইচ্ছে করছে। এখন কি করব? ওমা তাই? আমার সোনার এখন আবার করতে ইচ্ছে করছে? কর না সোনা, জোরে জোরে দিয়ে আমার সুখে ভরিয়ে দে। উফ, তাই দিচ্ছি। আমিও খুব শান্তি পাচ্ছি এমন করে তোমাকে ভালোবাসা দিতে পেরে। শুভ কথাটা শেষ করতেই আবারও অন্তরাকে আদর করতে লাগলো। অন্তরা শুভর আদর পেয়ে আবারও পাগল হয়ে উঠল। দুজন দুজনকে এমন পাগলের মতো করে আদর করে চলেছে যে কোনো বাধাই আর তাদের দূরে রাখতে পারছে না। ভালোবাসার চাদর দিয়ে তারা একে অপরকে মুড়িয়ে নিল। ভালোবাসা সত্যিই সুন্দর। বেঁচে থাকুক এমন সব ভালোবাসাগুলো। শুভর একটা ভুল থেকে আজ শুভ আর অন্তরার মাঝে একটা নতুন সম্পর্কের সৃষ্টি হলো। তাদের এই সম্পর্কের শেষ পরিণতি কী হবে সেটাই দেখার অপেক্ষা।